হেফাজতেরা হিজবুত তহিদের বিরুদ্ধে যে হ্যান্ডবিল বিতরণ করেছেন কয়েকদিন আগে, সেখানে একটা বিষয় খুব ভালোভাবে লেখা আছে যে হিজবুত তহিদ বলেছেন হিন্দুদের শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম তারা নবী ছিলেন। আসুন হিজবুত তহিদের ইমামের মুখ থেকে শুনে আসি আসলে তিনি কি বলেছিলেন। বৌদ্ধ মনু, তারপর রামচন্দ্র বা কৃষ্ণ, এনারা নবী হতে পারেন, নাও হতে পারেন। সেখানে আমাদের ইমামুজ্জামান বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত গবেষণার ফল, কেউ ইচ্ছা করলে বিশ্বাস করো না, এটা তো আমাদের প্রচারণার সাবজেক্ট না। এখানে স্পষ্টভাবে হিজবুত তহিদের মানন ইমাম বললেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম নবী হতে পারেন। তিনি কিন্তু বলেননি যে তিনি নবী ছিলেন, তিনি বলেছেন হতে পারেন। এখন এই কথাটা হ্যান্ডবিলে তারা কিভাবে লিখছে একটু দেখেন। তারা বলেছেন ৩ নাম্বার পয়েন্টে যে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, রামচন্দ্র, যুধিষ্ঠির আল্লাহর নবী ছিল। তারা কিন্তু বলেছেন নবী ছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, তারা আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কোরআন বা সহিহ সুন্নাহর অকাট্য দলিল প্রয়োজন, যা শ্রীকৃষ্ণ বা অন্যান্য অবতারের ক্ষেত্রে অনুপস্থিত। কোরআন যাদের নবী বলেননি, অনুমানের ভিত্তিতে তাদের নবী বলা কুফর। ১ আগস্টে তাদের মহাসম্মেলনে কিন্তু অনেকেই এই বিষয়টা উল্লেখ করে কথা বলেছেন। তারা হিজবুত তহিদের মানন ইমামকে কাফের ফতোয়া পর্যন্ত দিয়েছেন। আচ্ছা, এখন আসি হেফাজত ইসলামের একজন নেতা যার নাম হারুন ইজহার, তার মুখে থেকে শুনি যে আসলে তারা কি বলতেছেন এই বিষয়টা নিয়ে। রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং জরথুস্ট অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন, রাম কৃষ্ণের নাম পরিষ্কার আছে। এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী, প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথুস্ট উনি হতে পারেন। তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই, তবে যেহেতু নবী হতে পারেন, নাও হতে পারেন। বেদ সম্পর্কে বলা আছে, এই বেদটা সেম টু কোরআন, আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হবার কিছু সম্ভাবনা আছে। সেজন্য আমরা বলবো না যে এগুলো এই সমস্ত ব্যক্তিদের মিথ্যা বা কটূক্তি করা, কটূক্তি দূরের কথা, ওনাদের নিয়ে কোনো রকমের সমালোচনা, শুধু সমালোচনা না, অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না, এটা বলা যাবে না। যে হতে পারেন তারা আমাদের নবীজির মতো কি ছিলেন, তারা প্রফেট, তারা ছিলেন। বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই, কোরআন কারীমে আছে যে কিছু নবীদের নাম আমি উল্লেখ করেছি, কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই। তো যেহেতু বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়নি, কোরআন তো ছোট গ্রন্থ, এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন। দেখলেন তো ভাই, তিনি সেই একই কথা বললেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম নবী হতে পারেন। ভাই, এখন আমার প্রশ্ন হলো, আমাদের নেতা এই কথা বলার কারণে তাকে কাফের বলা হলো, আর আপনাদের নেতা সেই একই কথা বলার কারণে হাফিজাহুল্লাহ, দায়ামাত, বারাকাত হয়ে গেল। আসলে বিষয়টা বুঝলাম না। শুনেন, জনগণকে এখন আর বোকা মনে করেন না, জনগণকে বলদ ভাবা বাদ দেন।